নমস্কার দর্শক বন্ধুগণ, সাধক জীবন চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে ভারতের মুনি ঋষিদের কথা, তাদের জীবন ও সাধনা, সেই পর্যায়ে আজকে ঋষি অঙ্গিরার কথা বলবো। অঙ্গিরা শব্দের অর্থ হলো অঙ্গার। তিনি ছিলেন ভারত সভ্যতার আদি যুগের এক বিশিষ্ট অগ্নিবিজ্ঞানী। যেহেতু সভ্যতার দিকচিহ্ন অগ্নি বা আগুনের ওপর নির্ভরশীল, তাই অগ্নিকে আবিষ্কার ও নিয়ন্ত্রিত করেছিলেন বলে অঙ্গিরা সে যুগের ভারতীয় সমাজে যথেষ্ট গুরুত্বপূর্ণ আসনে আসীন হয়েছিলেন। তাকে আমরা যজ্ঞের অন্যতম উদ্গাতা বলতে পারি। অগ্নির উৎপাদন এবং মানব কল্যাণে এর সুচিন্তিত প্রয়োগের কৃত কুশলতার অন্যতম আবিষ্কর্তা এই ঋষি অঙ্গিরা। সেই জন্যই বোধহয় সে যুগের বুদ্ধিজীবীরা মহাশূন্যের একটি তারকার নাম অঙ্গিরা রেখেছেন। এইভাবে তারা এই মহান ঋষি এবং মহাবিজ্ঞানীর উদ্দেশ্যে তাদের প্রণাম ও শ্রদ্ধা নিবেদন করেছেন। ঋগ্বেদের প্রথম মণ্ডলের 32 সূক্তটি অগ্নিদেবতার প্রতি নিবেদিত। এই সূক্তটির মাধ্যমে বলা হয়েছে, হে অগ্নি, তুমি সর্বব্যাপী বিরাজমান, তোমার ভয়ঙ্কর শক্তি সম্পর্কে আমরা অবগত আছি। তুমি ইচ্ছে করলে ধ্বংসলীলা প্রকাশ করতে পারো, আবার তোমার নিয়ন্ত্রিত ব্যবহারে মানব জীবন কত উন্নত হয়। তুমি অন্ধকারে আলোকবর্তিকা স্বরূপ নিজেকে প্রকাশ করো। তুমি আমাদের সমস্ত অহংবোধকে নাশ করো। তোমাকে নমস্কার। এই সূক্তটি প্রণিধান সহকারে পাঠ করলে বোঝা যায় এর মধ্যে অগ্নির বিভিন্ন বৈশিষ্ট্য কি সুন্দরভাবে আলোচিত হয়েছে। এই সূক্তটি ঋষি অঙ্গিরার পুত্র হিরণ্যকুল রচনা করেছিলেন। এর টিকায় সায়নাচার্য মন্তব্য করেছেন, অঙ্গিরস্বনাং ঋষিনাং সর্বেশাং জনক তাৎ। অনেকে বলে থাকেন অঙ্গিরা কোনো একজন ঋষি ছিলেন না, অগ্নি উপাসক গোষ্ঠীকেই দলবদ্ধভাবে অঙ্গিরা বলা হতো। আবার ঐত্রেয় ব্রাহ্মণের লেখা আছে অঙ্গিরা ছিলেন যোগাগ্নির অঙ্গার, কিন্তু আসলে বোধহয় তা নয়। অঙ্গিরার কথা যে শুধুমাত্র উপমার দ্বারা সমৃদ্ধ তা মনে হয় না। অঙ্গিরা নামে এক প্রাচীন ঋষি ছিলেন, সেই নামটি অঙ্গার থেকে এসেছে বলে মনে করা হয়। তার নামানুসারে প্রাচীন এক ঋষি বংশ গড়ে উঠেছিল। ঋষি অঙ্গিরার অন্যতম কৃতিত্ব যজ্ঞ প্রথার প্রবর্তন করা। পরবর্তীকালে এই যজ্ঞ প্রথা হিন্দু আধ্যাত্ম সাধনার অন্যতম অঙ্গ হিসাবে বিবেচিত হয়েছিল। তখন মাঝে মধ্যে পুণ্যতিথিতে অনুষ্ঠান হতো। যজ্ঞাগ্নিতে নানা ধরনের উপাচার দিতে হতো। এইভাবে আমরা আমাদের রিপুকেও বলি দেবার চেষ্টা করতাম। অঙ্গিরা অরণিকাষ্ঠের ঘর্ষণে অগ্নির আবিষ্কার করেছিলেন বলে বিশিষ্ট প্রত্নতাত্ত্বিক এবং ঐতিহাসিকেরা মনে করেন। তাই অঙ্গিরাকে আমরা এক মহান অগ্নিবিজ্ঞানী হিসাবেই গ্রহণ করব। অঙ্গিরা যজ্ঞে অগ্নি প্রজ্বলিত করার একটি সহজ প্রণালী ও পদ্ধতি আবিষ্কার করেন। শুধু তাই নয়, যজ্ঞাসনে কিভাবে আগুনের দাউ দাউ শিখাকে নিয়ন্ত্রিত অবস্থায় রাখা যায় সেই কৃত কুশলতাও তিনি আয়ত্ত করেছিলেন। যজ্ঞ চলাকালীন যাতে আগুন শিখা অনিয়ন্ত্রিত হয়ে দাবদাহ ছড়াতে না পারে সেদিকেও তার সতর্ক দৃষ্টি ছিল। কতখানি কাঠের সঙ্গে কতখানি ঘৃতের সংমিশ্রণ ঘটালে এই কাজটি সুচারুরূপে সম্পাদিত হবে সে বিষয়ে তিনি প্রভূত জ্ঞানার্জন করেছিলেন। তিনিই প্রথম অগ্নিকে দেবতারূপে পূজা করার পদ্ধতি আবিষ্কার করেন। যেহেতু অগ্নি একটি প্রাকৃতিক শক্তি, তাই তার দিকে সেকালের মানুষ ভয়চকিত কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে থাকত। অঙ্গিরা বুঝতে পেরেছিলেন
যে অগ্নিশিখার প্রার্থনা করলে মানব সভ্যতা উন্নত হবে, তাই বোধহয় তিনি এই জাতীয় নিয়মনীতি প্রবর্তন করেন। পরবর্তীকালে অঙ্গিরা বংশীয় ঋষিরা অগ্নিদেবতার পূজায় নতুন নতুন সূক্ত এবং স্তোত্র আবিষ্কার করেছেন। এই প্রসঙ্গে আমরা প্রথমেই অঙ্গিরার পুত্র আর এক মহান ঋষি হিরণ্যকুলের নাম বলবো। হিরণ্যকুল একাধিক অগ্নিসূক্ত লিখেছেন। এই অগ্নিসূক্তগুলি পাঠ করলে আমরা বুঝতে পারি বংশ পরম্পরায় তিনি কী ধরনের বৌদ্ধিক ঐতিহ্য লাভ করতে সমর্থ হয়েছিলেন। ধীরে ধীরে যুগ পরিবর্তনের ইন্দ্র দেবতার শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠিত ও প্রমাণিত হলো। তখন বাধ্য হয়ে হয়তো অঙ্গিরা বংশীয়দের অনেকে ইন্দ্র প্রশস্তি রচনা করেছেন। যেমন স্বরা ঋষি ঋগ্বেদের প্রথম মণ্ডলের ৫১ সূক্ততে ইন্দ্রকে এক মহান দেবতা হিসাবে ঘোষণা করেছেন। ঋষি অঙ্গিরা যেসব সূক্ত লিখেছেন সেগুলি কিন্তু বেদ গ্রন্থে স্থান পায়নি। এর কারণ কি? এই সব সূক্তর মধ্যে যে ধরনের দার্শনিক অভিব্যক্তি প্রকাশিত হয়েছে তাতে এগুলি বেদে স্থান পাবার যোগ্য। অনেকে বলে থাকেন তার মৃত্যুর অনেক বছর বাদে বেদ সংকলিত হয়। তখন হয়তো অঙ্গিরার লেখা এইসব সূক্তগুলি খুঁজে পাওয়া যায়নি, তাই বেদ রচনাকাররা বেদের মধ্যে এগুলিকে স্থান দিতে পারেননি। অঙ্গিরার আরেক পুত্র সুধম্বা, তার ৩ পুত্র ঋভু, বিভু এবং রাজ, তারা নিজ নিজ কর্ম দ্বারা দেবত্ব লাভ করেছিলেন। শেষ অবধি তারা পরম ঈপ্সিত সূর্যলোকে গমন করেন। দর্শক বন্ধুগণ, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলকে অজস্র ধন্যবাদ চ্যানেলটা দেখবার জন্য। নমস্কার।